ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে প্রস্তুত? কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসের মধ্যে ইরান কি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে চলেছে? 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যদি চুক্তির শর্ত না ভাঙতেন, তবে ইরানের পারমাণবিক কার্যক্রম আজ কোথায় দাঁড়াতো? এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি জামাদিউস সানি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিকোড উইথ সানি। কোল্ড ওয়ার তখনও চলমান। 1957 সালে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় একটি চুক্তি, যা অ্যাটম ফর পিস নামে পরিচিত। ইরানে তখনও রাজত্ব করছে শাহ মোহাম্মদ রেজা পেহলভি, যিনি ছিলেন পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র। এ চুক্তির সহায়তায় ইরান পায় পারমাণবিক প্রযুক্তির প্রাথমিক সহায়তা, যা ছিল মূলত গবেষণার জন্য। 1967 সালে তেহরান বিশ্ববিদ্যালয়ে বসানো হয় 5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রিসার্চ রিয়েক্টর, যার জ্বালানি সরবরাহ করত আমেরিকা। শুরুর দিকে জ্বালানি আসতো ইউরোপ এবং আমেরিকা থেকে। তখন পর্যন্ত পারমাণবিক অস্ত্রের কথা মাথায়ও ছিল না। এটি ছিল পারমাণবিক শক্তির এক শান্তিপূর্ণ অধ্যায়। সাল 1979, ঘটে যায় ইতিহাস পরিবর্তনকারী ঘটনা। ইরানে ঘটে যায় ইসলামিক বিপ্লব। রাজতন্ত্র পড়ে যায়, ইরানের ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খামেনি। খামেনির নেতৃত্বে গঠিত হয় ইসলামিক সরকার। পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের ফাটল ধরতে শুরু হয়। পারমাণবিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয় আমেরিকা সহ অন্যান্য দেশ। ইরানের কাছে তখন পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার মতো কোনো নিজস্ব প্রযুক্তি ছিল না। এক কথায় ইরানের পারমাণবিক কার্যক্রম ব্যাঙের মতো শীতনিদ্রায় চলে যায়। খামেনি ক্ষমতায় আসার পর ভাবতে শুরু করে, আধুনিক বিশ্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পরমাণুতে সমৃদ্ধ হওয়া ছাড়া তাদের হাতে আর কোনো পথ খোলা নেই। বিপ্লবের এক দশক শান্ত থাকার পর 90-এর দশকে ইরান চুপিসারে তাদের পারমাণবিক কার্যক্রমের দ্বিতীয় অধ্যায় শুরু করে। এবার সাহায্যের জন্য এগিয়ে আসে রাশিয়া ও চীন। নতুন নতুন স্থাপনা গড়ে ওঠে নাতাঞ্জ অরাক এলাকাতে। সেখানে ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকে ইরান। কিন্তু এই গোপন কর্মসূচি বেশি দিন গোপন থাকেনি। 2002 সালে ইরানের এই গোপন কর্মসূচির তথ্য ফাঁস হয়ে যায়। ইরানের এক বিদ্রোহী গোষ্ঠী এসব তথ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি অর্থাৎ IAEA এর কাছে ফাঁস করে দেয়। এ সময় আন্তর্জাতিক মহলে উদ্বেগ শুরু হয় এবং ইরানের বিরুদ্ধে তদন্তও শুরু হয়। IAEA এর পর্যবেক্ষণের মাঝেও থেমে থাকেনি ইরান। তারা ধীরে ধীরে প্রায় 3% থেকে 20% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করতে থাকে। এ স্তরগুলো মূলত চিকিৎসা এবং গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে এই ঘটনাকে পশ্চিমারা সামরিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটি ধাপ হিসেবেই বিবেচনা করতে থাকে। ইরানে বসে থাকে হাজার হাজার সেন্ট্রিফিউজ, যা মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত হয়। 2013 সাল নাগাদ ইরানের কাছে মজুদ ছিল প্রায় 7 টন লো এনরিচ ইউরেনিয়াম, যা মূলত নিম্নমানের ইউরেনিয়াম হিসেবেই পরিচিত। কিন্তু সারা বিশ্ব তখনও ভাবছে ইরান হয়তো কিছু লুকাচ্ছে। 2015 সালে আসে একটি বড় পদক্ষেপ, যা ছিল JCPOA চুক্তি। এ চুক্তিটি ছিল 6টি শক্তিধর দেশের মধ্যে। এ চুক্তির আওতায় ইরান 4টি বিষয়ে সম্মত হয়। 1. ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 3.67% নিচে রাখবে ইরান। 2. সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত লো এনরিচ ইউরেনিয়াম মজুত রাখবে। 3. নির্দিষ্ট সংখ্যক সেন্ট্রিফিউজ চালাবে। 4. IAEA-কে পূর্ণ পরিদর্শনের অনুমতি দেবে। এ সময় আন্তর্জাতিক বিশ্ব ভাবতে শুরু করে ইরানকে আপাতত দমানো গেছে। কিন্তু 2018 সালে আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে JCPOA চুক্তি থেকে বেরিয়ে আসেন। এর পরিপ্রেক্ষিতে ইরান ক্ষিপ্ত প্রতিক্রিয়া প্রদর্শন করে এবং চুক্তির শর্ত মানা বন্ধ করে দেয়, যার ধারাবাহিকতায় ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ আরও বাড়তে থাকে, যা প্রথমে 20% এবং পরবর্তীতে 60% উন্নীত হয়। 2023 সালের একটি তথ্য বলছে, ইরানের কাছে ছিল 4000 কেজি লো এনরিচড ইউরেনিয়াম। এর মধ্যে কয়েক কেজি ছিল 60% এনরিচড। ব্যাপারটা এখন আর গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই, সামরিক সক্ষমতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক রয়টার্সের এক রিপোর্ট অনুযায়ী ইরানের হাতে 120 কেজি 60% এনরিচড ইউরেনিয়াম রয়েছে। এটিকে 90% পর্যন্ত উন্নীত করতে সময় লাগলেও এটি টেকনিক্যালি সম্ভব। অস্ত্রের জন্য মূলত 90% এনরিচড ইউরেনিয়াম প্রয়োজন। একটি পারমাণবিক অস্ত্র বানাতে প্রায় 25 কেজির মতো ইউরেনিয়াম প্রয়োজন। পরিসংখ্যান বলছে ইরান যে কোনো সময় চাইলে একটি কিংবা দুটি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে। ইরানের কাছে প্রায় 120 কেজি 60% এনরিচড ইউরেনিয়াম রয়েছে এবং পরিসংখ্যান অনুযায়ী তাদের কাছে প্রায় 25 কেজি 90% এনরিচড ইউরেনিয়াম রয়েছে, যার মোট পরিমাণ দাঁড়ায় 145 কেজি, যা দিয়ে তারা খুব সহজেই ব্রাজিলের মতো 6টা বিশ্বকাপ, না মানে 6টা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।